এক জিনা করনেওয়ালা ব্যবসায়ী মহিলা এক কুত্তারে আল্লাহর মখলুক রে মায়া করার কারণে কুত্তায় পানির পিপাসায় পানির কুয়ার কিনারার মধ্যে বই রইছে জিব্বা বাহির করিয়া। ব্যবসায়ী বেটিয়ে দেখলি আমার কোনো নেকি নাই, আমি তো খালি গুনাহ করি, আমি আর কুচ্ছু পারি আর না, আমি এই কুত্তায় জিব্বা বাহির করি লইছে পানির পিপাসায়। আল্লাহর বান্দিয়ে ডুল দিয়া পানির তালাশ করিয়া পাইন না, রশি দিয়া পানি লাগাল পাইন না। ও সময় আল্লাহর বান্দিয়ে তাই উড়না বাহির করছে। আল্লাহর হবিবর দাদা আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিব রে পশু পঙ্খী দেখলে তার মস্তিষ্ক নত করি লইতো। কোন কারণে এই কোন নমাজ পড়িসলা আর কোন তসবি পড়িসলা এটা কিচ্ছু নাই। এই আল্লাহর মখলুকর লগে বড় দয়ার ব্যবহার করতা, আল্লাহর মখলুক পশু পঙ্খীর লগে দয়ার ব্যবহার করতা। পশু পঙ্খীরে তারা আদার খাওয়াইতা, উড়ন্ত পাখি যারা আসন তারা যে সময় আইয়া বইতো তারারে থান ঘর তাকিয়া চাউল অথবা খাদ্য বস্তু যা আছে তারারে সিটা মারিয়া দিতা। কোন কারণে দিতা বলে ওটা দরিয়া জব করে খাইতা, ইতার লাগি নাই রে। ও আল্লাহর বান্দা হল আল্লাহর মখলুক হিসাবে মহব্বত করতা। বুখারী শরীফের মধ্যে হাদিস, এক জিনা করনেওয়ালা ব্যবসায়ী মহিলা এক কুত্তারে আল্লাহর মখলুক রে মায়া করার কারণে কুত্তায় পানির পিপাসায় পানির কুয়ার কিনারার মধ্যে বই রইছে জিব্বা বাহির করিয়া। ব্যবসায়ী বেটিয়ে দেখলি আমার কোনো নেকি নাই, আমি তো খালি গুনাহ করি, আমি আর কিচ্ছু পারি আর না, আমি এই কুত্তায় জিব্বা বাহির করি লইছে পানির পিপাসায়। আল্লাহর বান্দিয়ে ডুল দিয়া পানির তালাশ করিয়া পাইন না, রশি দিয়া পানি লাগাল পাইন না। ও সময় আল্লাহর বান্দিয়ে তাই উড়ুনা বাহির করছে আর রশির লগে উড়ুনা বান্ধিছে, বান্ধিয়া ডুল ছাড়িছে, ছাড়িয়া আপনার উড়ুনাত ভিজিছে, ডুলও নাই উড়ুনা ভিজিয়া পানি আইছে। ও পানি উঠাইয়া কুত্তার জিব্বার মধ্যে চিপিয়া দিছে। দেওয়ার লগে লগে আল্লাহর মখলুকর লগে এই ভালোবাসা যেটা আছে, এই ভালোবাসার কারণে ব্যবসায়ী মহিলার আল্লাহ মাফ করিয়া দিলা। ইলাকো সুবহানাল্লাহ, খেনে মাফ করে দিলা বলে আল্লাহর মখলুকর লগে দয়া দেখাইছিলা। গুনাহগারের গুনারে আল্লাহ মেটাইয়া দিলাই কোন কারণে? আল্লাহর মখলুকর লগে দয়া দেখানোর কারণে। বাইরে আজকাল তো আমরা দয়া মায়া নাই, মখলুকর লগে দয়া কেনে? আমার পরিবারের মানুষের লগে, আমার ছেলের লগে দয়া নাই, আপন ভাইয়ের লগে আমার দয়া নাই। বাইরে আমি দেখতে পারি না, বাইরে আর বাইর বাইর ঘরের দরমিয়ানে দি বেড়া দিতে দিতে পাখার ওয়াল দিয়া আলাদা একজনে আরেকজনের মুখ দেখলে বেড়া লাগি যায়। ও পরিমাণের হিংসা আমরার ভিতরে জামাইছে। ও বাইরে আমরার ভিতরে মদিনার নেটওয়ার্ক কেমনে আইতো আর মদিনার নেটওয়ার্ক কেমনে আমি স্থাপন করতাম? বাইরে আমরার হিংসা নিন্দায় আমরার একদম নষ্ট করে লাইছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসায় মানুষের নেকিরে পরিমাণের খায়, জেলাখানা গুইনে জ্বালাইয়া লাকড়িরে বুসি করে ফেলায়। অনুরূপভাবে মানুষের নেক আমল যা আছে সমস্তরে জ্বালাইয়া বুসি করিলায়। আব্দুল মুত্তালিবে পশু পঙ্খিরে খাওয়াইতা, ইহা তোকে দরিয়ার মাছ যেটা আসুন, দরিয়ার মাছ রেও আল্লাহ তানে সম্পদ দিছিল, তাই নিয়ে দরিয়ার মাছ রে আদার দিয়াইতা, খানি দিয়াইতা। তারা মারিয়া খাইবার লাগি নি বলে ইলা নাই, মারিয়া খাইবার লাগি নাই। দরিয়ার মধ্যে মাছ আছেন আল্লাহর মখলুক, আল্লাহ তানে দিছেন, আমি শুক্রিয়া আদায় করি। তারারেও আমার আল্লাহ যে সম্পদ আমারে দিছেন, যে মাল দিছেন, ও মালটা কি দরিয়ার মাছ রে আমি তুলাই আহসান করিলাই। ও ভাইরে আল্লাহ ফরমাইন, আমি তোমারে যে সম্পদ দিছি ও সম্পদ থাকি তুমি আমার রাস্তার মধ্যে খরচ করিও। আজকে যে সিন্নি খতরা সিন্নি খারায় বাইরে খালি আমি সিন্নি খাইতাম, খাওয়াইবার আমার খেয়াল নাইনি। আমি যদি আর পারি না তে এতিম হরুতা পাইলে তারারও তুড়া খাওয়াইতাম। যদি দাওয়াত খাওয়াইবার ই পরিমাণে আমার সামর্থ্য থাকে না, আর পারো না, আপনি দিলের মধ্যে মহব্বত রাখিয়া চকলেট একটা দিও, তোমার দিলের মধ্যে মনের মধ্যে খুশি রাখিয়া এতিম হরু তারা তো চকলেট একটা দিও। আল্লাহ তোমার চকলেট রে কবুল করিলেই বা সুবহানাল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিস
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতি বছর আল্লাহর হাবিবের মিলাদুন নবীর মাস হওয়ার লগে লগে শিরনি করিয়া পাঠাইতা। একবার তান ওলা অবস্থা হইল, আপনার তান সম্পদ কমি গেল, পয়সা কমি গেল, বড় আফসোস কতরা কিতা দি শিরনি করতা। ও সানা কয়টা আনছুন, সানা কয়টা আনিয়া বুনা করছুন, বুনা করিয়া গুণ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিয়া শিরনি বাটাইয়া দেন। রাত্রে স্বপ্ন দেখুন মুরাকাবার মধ্যে বইছুন, ও সময় দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সানাগুলা তাই বুনা করিয়া বাটিয়া দিছিল আল্লাহর হাবিবের সামনে দেখুন ও সানাগুলা। খোনা সুবহানাল্লাহ। ও ভাইরে, দিলের বেদে কিয়ামত আমি আমার দিল পরিষ্কার করিলাই, আল্লাহ আমার দিলের মধ্যে কাবা বয়া তুইবা, মুমিনের দিলের মধ্যে আল্লাহর আরশ আল্লাহ তুইবা। আমার দিলের মধ্যে হিংসা, আমি আমার বাইরে দেখতাম পারি না, আমার বাবার লগে সম্পর্ক নাই, মাইর লগে সম্পর্ক নাই, মাইয়ে মাতিলে আমি গুরকিয়া উঠি, বাবায় মাতিলে আমি জেঙ্গাত দিয়া উঠি। ও বাইরে, আমার দিকে মদিনার হাওয়া কেমনে আইব? মদিনার হাওয়া আমার দিকে আইতো নাই। মদিনার হাওয়া যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে হাসদ নাই, যার ভিতরে বড়তাই নাই, কিবিরি নাই, তার কিনারার মধ্যে মদিনার হাওয়া আয়া ঘোরাফেরা করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন জানি সবর করিয়া ধৈর্য ধরিয়া বইও, তেলাখান বইছুন ধৈর্য ধরিয়া, সবর করনেওয়ালা হলর সাথী লাগি আল্লাহ তাআলা ধৈর্য ধরিয়া দিল ঠিক করিব। ও আল্লাহর বন্দা খলাসকে খালি কোনো বন্দা যাইতা নাই। ই জায়গার থাকিয়া দিলের মধ্যে মকসুদ রাখো কুয়া, আল্লাহ তোমার তানোর মকসুদ পূর্ণ করিয়া দিবা। ও আল্লাহর বন্দা হল জেলাখান বইছুন বকু আল্লাহ তোমার তান্ডে দিবা। কারণ মানুষের লগে যদি ভালোবাসা স্নেহ মমতা রাখো, আল্লাহর মখলুকর লগে রাখলাই ভাই, তুমি চাহে মুসলমান হও চাহে অন্য কোনো ধর্মরও, মখলুকর লগে বালা ব্যবহার করলে এটার একটা বদলা আল্লাহ তোমারে না দিয়ে তোমার মৌত হইতো নাই। যদি ভিতরে ইমান থাকে না তে দুনিয়াত বদলা পাইলি ভাই, আর ভিতরে যদি ইমান থাকে দুনিয়া তো বদলা পাইবাই, আখেরাত ওইটার নেমাল বদল আল্লাহ তোমারে দান করবা। হযরতে আব্দুল মুত্তালিব ও পরিমাণর আল্লাহর কাছে আল্লাহর মহব্বতর বনলা, মখলুকরে মায়া করার কারণে আবরা বাচ্চা যে সময় আইলো কাবা শরীফ ভাঙ্গিত, আব্দুল মুত্তালিবের আইয়া তান উট গুড়া দাসলো সিনাইয়া সারা লইয়া গেল গিয়া, সমস্ত উট সিনাইয়া নিয়া বান্ধিত হইল। আব্দুল মুত্তালিবে খবর পাইলা, খবর তান কাছে খবর কইল যে আবরা বাচ্চা তোমার সমস্ত উট সিনাইয়া লইয়া গেছে গিয়া। তাই কইলা আমার উট কিতাল লাগি নিল, আমি তো কোনো দোষ করলাম না। ও আব্দুল মুত্তালিবে খবর পৌঁছাইলা বলে, ও আবরা আমার উট কোন কারণে নিলাই, আমার উট ঘুরাইয়া দিলাও, আমি তো তোমার লগে কোনো লাগা দাগা করছি না, কোন কারণে আমার উট নিলাই? আব্দুল মুত্তালিবে আবরা বাচ্চায় ফিরিয়া ফিয়ন ফাটাইছে বড় এহতারামর সহিত, ফিয়নে আইয়া খবর কইছে এহতারাম করতে নাইনি। আব্দুল মুত্তালিবর সামনে বাইরে মখলুকে মানুষ ব্যতীত অন্য মখলুকেও এহতারাম করুন। এহতারামর সহিত আবরা বাচ্চার কাছে খবর গেছে যে আরবর মানুষের মধ্যে সবচেয়ে বুজুর্গই লাগে আব্দুল মুত্তালিব, এনরে মানুষে বড় শ্রদ্ধা করে, আল্লাহর মখলুকে বড় শ্রদ্ধা করুন। ও শ্রদ্ধার সহিত ফিয়ন আইছে, ইয়া খবর কইছে, বাচ্চায় খবর কইছুন যে থান খেদমত আপনি একটা বার যাইতা, আর যদি আপনি যাইন না তে বাচ্চা আপনার কাছে আই যাইবা। আব্দুল মুত্তালিবে দেখলা দেশের বাচ্চা আইছুন, বাচ্চা হিসাবে তাইন গেলা গিয়া। যে সময় বাচ্চারে খবর কইল আব্দুল মুত্তালিব আপনার দরবার হয়ে যাইতরা, ওই সময় বাচ্চায় তার রাজ সিংহাসন থাকি নামি যায়।
ও আল্লাহর বান্দা হল লক্ষ্য করো, যে বাচ্চা সিংহাসন থাকিলামে না তার সামনে সমস্ত গিয়া দণ্ডময় নন, সমস্ত মানুষ গিয়া করো জুড়ে হাত করিয়া সমস্ত মানুষ খাড়ন। কিন্তু আব্দুল মুত্তালিব যাইতে সময় বাচ্চায় তার রাজ সিংহাসন থাকিলামে যায়। কোন কারণে বলে আমি থাকতাম এত শ্রদ্ধাশীল ব্যক্তি আইতরা, এনরে আমার সিংহাসন বইয়া এনরে সম্মান দেওয়া হইতো নাই। বাচ্চা তার সিংহাসন থাকি লামি গেছে, লামিয়া নিছে, জায়গা করছে, জায়গা করিয়া আব্দুল মুত্তালিব রে বইছে, আর বাচ্চাও কিনারার মধ্যে বইছে। ও সময় কইল